তুলির গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই মিলে যখন আনন্দ করছে, কোজাগরি, আসমানের মা আর বিধানবাবু তিনজন মিলে সাইডে বসে গল্প করছিল। তোতা এসে সবাইকে হলুদ মাখাতে শুরু করে। আর তখনই আসমানের বাবা বলে, মা আমাকে আর মাখাস না। তোতা বলে, কেন মাখাবো না, সবাইকে মাখতে হবে। আসমান তখন বলে, এই দেখো আমার অবস্থা কি করেছে, আমিও ওকে বারণ করলাম আমাকে এতটা হলুদ মাখিও না, কিন্তু ও কি আমার কোনো কথা শুনলো? এমনিতেই আমার ঠান্ডার ধাত, তার ওপর আবার বেশি বেশি করে হলুদ মাখিয়েছে। আসমানের মা তখন বলে, আসমান তুই আর এসব নিয়ে বলিস না তো, তুমি কি কচি খোকা নাকি যে তোমাকে মাখালো আর তুমি মেখে নিলে? আর এইটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। কিছুক্ষণ পরেই তুলিকে সাজাতে বসে গেছে মেকআপ আর্টিস্ট। আর তারপরেই তোতা বলে, ইস আমাদের তুলিকে আজকে দেখতে কি সুন্দর লাগছে, সম্রাট তো দেখে পুরো চমকেই যাবে, চিনতেই পারবে না আদৌ ওটা এর বউ কিনা। আর তার মধ্যেই তুলি বলে, ধুর তুমি যে কি বলো না বৌদি। বৌদি তখন বলে, কেন, ভুল কি বললাম? সম্রাট আজকে চিনতেই পারবে না, ভাববে আমরা তুলির জায়গায় অন্য কোনো মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছি। এরপর তুলিকে সাজানো হয়ে যায়। তুলি তখন তোতাকে অনেক কথা বলতে শুরু করে আর বলে, বৌদি মনের ভিতরটা না ভীষণ খচমচ করছে, কেমন যেন লাগছে, ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে এই বিয়েটা বোধহয় না করলে খুব ভালো হতো। আমি সম্রাটকে চুজ করে ভালো করেছি তো বৌদি। তখনই তোতা বলে, তোমার এরকম মনে হচ্ছে কেন তুলি? বিয়ে আজকে, আর কিছু ঘন্টা পরেই তোমার বিয়ে, তুমি এই সমস্ত কথা বলছো কেন? দেখো আমি যখন তোমার দাদাকে বিয়ে করেছিলাম তখন কিন্তু আমার মনে এরকম কিছু হয়নি, তবে একটা কষ্ট হচ্ছিল মাকে ছেড়ে চলে আসতে হবে সেইটা, কিন্তু আমি আসমানকে বিশ্বাস করতাম, তুমি সম্রাটকে কি বিশ্বাস করতে পারছো না? মানে তোমার কথা না আমি ঠিক বুঝতে পারছি না। তুলি বলে, আসলে আমি তো কোনোদিনও কলকাতার বাইরে বেরোইনি, তারপরে আবার বিদেশ, আমার খুব টেনশন হচ্ছে। তখনই তোতা বলে, আরে বাবা টেনশন হবার মতন কিচ্ছু নেই, আমিও তো যাব, দেখো আমাকেও তো কিছুদিন পর যেতে হবে, তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সম্রাটকে নিয়ে যথেষ্ট ভয় পেতে থাকে তুলি, যেটা দেখার পর তোতার একটু সন্দেহ হতে থাকে। এর মধ্যে আসমানের মা এসে বলে, দেখি 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 আমার মেয়েটাকে কেমন লাগছে, বাহ তুলি আজ তোকে খুব সুন্দর লাগছে। এরপর তুলির মনটা খারাপ হয়ে যায়, মাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে থাকে। আর তখনই আসমানের মা বলে, একদম কাঁদবি না, মেকআপটা নষ্ট হয়ে যাবে না, যাও বৌমা তুমি গিয়ে সেজে এসো। এরপর তোতা নিজেও সেজেছে, কোজাগরিকেও সাজিয়ে দিতে থাকে। কোজাগরি বলে, আজকে তোকে খুব সুন্দর লাগছে তোতা, দারুণ লাগছে, তুই খুব সুন্দর করে সেজেছিস। আর এর মধ্যেই চলে এসেছে আসমান, বলে, আচ্ছা আমার নামে কি কিছু যুক্তি পরামর্শ হচ্ছিল নাকি? আর তখনই কোজাগরি বলে, হ্যাঁ তো তোমার নামে প্রশংসা হচ্ছিল, আজকে তো আসমান তোমাকে দারুণ লাগছে এই পাঞ্জাবিটা পরে। তোতা বলে, আমি অনেক কষ্ট করে দিয়েছি মা, জানো পড়তে চাইছিল না, আর এখন পড়েছে, চোখ সরানো যাচ্ছিল না। আর তিনজন মিলে অনেক গল্প করতে থাকে, অনেক খুশি হতে থাকে।